ইন্দ্র, তুই এখানে মনমরা হয়ে বসে আছিস কেন? জানো রাজীবদা, আজ অনেক কিছুই মনে পড়ছে। ওফ, ছাড় তো এসব কথা। অফিসে পূজা কি বলছিল জানিস তো? ওনা তোকে খুব পছন্দ করে। রাজীবদা, তুমি আবার এসব শুরু করলে? শোন, তোকে নিজের মনে করি তাই বলছি, নালে বলতাম না। ঠিক আছে, ছাড়, বাদ দে, আমি আসছি। সবাই তো ছেড়ে চলে যায়, কে থাকে বলো তো? উফ, তুই আবার শুরু করলি ওইসব কথা। আরে ওটা অতীত, ভুলে দে না ওইসব কথা। নতুন করে জীবন শুরু কর, পুরোনো কথা সব বাদ দে না। তুমি তো সবই জানো রাজীবদা। আজ তুমি যদি না থাকতে, আমি এখনো ওই মৃত্যুপুরীতেই পড়ে থাকতাম। ভয় পেও না। শোনো, সোনালি, সোনালি, আমার সোনালি কোথায়? সোনালি কোথায়? আমাকে সোনালির কাছে নিয়ে চলো। আমি পাগল না, আমাকে এখানে ওরা জোর করে আটকে রেখেছে, আমাকে নিয়ে চলো সোনালির কাছে। আমি পাগল না, ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। শান্ত হও, তোমাকে নিয়ে যাবো। পাগল না, আমি পাগল না। তোমাকে নিয়ে যাবো সোনালিকে। জানো তো দাদা, আমার একটা অতীত আছে। আমি জানি, আমি সবই জানি ইন্দ্র। তুই না, তুমি যে অতীতের কথা বলছো এটা সেই অতীত নয়। আমি যে অতীতের কথা বলছি সে এক সোনালী অতীত। সেখানে অপেক্ষা ছিল, ভালোবাসা ছিল, সন্ধ্যায় ঘাটে বসে মিষ্টি গলায় গান শোনা ছিল। আমি তোমার তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ দীর্ঘ বড় কিরে চুপ করে বসে রইলি যে? বল কিছু। আচ্ছা, আমার গান কেমন লাগলো সেটাই বল। সবসময় এরকম মন খারাপ করা গান কেন গাছ বলতো? তাতে কি হয়েছে? আমার ভালো লাগে তাই আমি তোকে শোনাই। কেন, আমার গানটা কিছু ভালো হয়নি? উফ, আমি কি তাই বললাম নাকি? তুই এরকম গান আর গাইবি না। আমার কেমন জানি মনে হয় তুই আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছিস। কি জানি, সারা জীবন তোর পাশে যদি থাকতে পারবে কিনা, তোর কাজে এরকম মাথা রেখে গান শুনতে পারবে কিনা। আবার আবার তুই এসব শুরু করলি। আর একবারে যদি তুই এসব বলেছিস না, আমি এখনই এখান থেকে চলে আসবো। কথাই কথাই শুধু রেগে যায়, রাগ যেন নাকের উপরেই থাকে। আচ্ছা, আমি যদি এখন চলে যাই, তুই কি আর বিয়ে করবি না? শুধুই আর কি না, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। চারিদিকে কেমন যেন একটা হৃদয় ব্যথার গান বাজছে। একটা গোটা সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন আমাকে আর সোনালীকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিল। কোন আক্কেলে তুমি ওই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো? ওই নিচু জাতের মেয়েকে আমি কিছুতেই এ বাড়ির বৌমা হতে দেবো না। মনে রেখো, এ বাড়ির একটা সম্মান আছে। পাড়ার মধ্যে একেবারে ঢিঢি পড়ে গেছে। আমাদের মান সম্মান একেবারে পুরো ধুলোয় মিশিয়ে দিলে। তোমার ছেলেকে বলে দাও সুমনা, বাবার আদেশ অমান্য করে যদি ওই মেয়ের সাথে যোগাযোগ রাখে, তাহলে আমি ওকে কিন্তু ত্যায্য পুত্র করে দেবো, আর কোনোদিনও ওর মুখ পর্যন্ত দেখবো না। কিছু বলতে পারিনি বুঝি, মাথা নিচু করে সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। পরে জানতে পারি যে সোনালীর বাড়িতেও আমার আর সোনালীর সম্পর্কের কোনো স্থান নেই। এক সপ্তাহের মধ্যে এক বড়লোক বাড়িতে সোনালীর বিয়ে ঠিক করে ফেলে ওর বাড়ির লোকজন। আমার চোখের সামনেই আমার সেই সাজানো সংসার, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব এক নিমেষেই শেষ হয়ে গেল। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি নিজেকে আর সামলাতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সেদিন। তারপর যখন জ্ঞান ফিরে নিজেকে ওই অ্যাসাইলামে পাই।
তার পরের গল্পটা তো তুমি জানোই রাজীবদা। দিনের পর দিন, রাতের পর রাত শুধুমাত্র মানসিক ভাবে অত্যাচারিতই হয়ে গেছি। ওটা একটা আস্ত নরক ছিল। বাড়ির লোক যখন জিজ্ঞাসা করতো, বলতো আমার নাকি চিকিৎসা চলছে। ভাগ্যিস ভাগ্যিস তুমি ছিলে রাজীবদা, তোমার জন্য আমি একটা নতুন জীবন পেয়েছি। বুঝলাম, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের এরকম অন্ধকার অতীত আছে। আসলে কি বলতো ইন্দ্র, মানুষ হলো পরিস্থিতি শিকার। আচ্ছা চল, এবার কাজে চল। কারখানা ছুটির পর আমাকে আবার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে রাজীবদা? কারখানার পাশে একটা অ্যাসাইলাম আছে, ওখানে কিছু ফল আর টাকা দিতে যাবো। আর তুই তো জানিস আমি এসব করতে ভালোবাসি। ঠিক আছে, চলো। আপনি প্রতি মাসে মাইনে পেলে কিছু টাকা দিয়ে যান আমাদের এখানে এসে, আমাদের বেশ ভালোই লাগে। আসলে নিজের একমাত্র মেয়েটা অকালে চলে গেল, কি করব টাকা পয়সা জমিয়ে। তাই মাসে এক দুবার এসে এই মানুষগুলোর সাথে সময় কাটিয়ে যাই, তাতে মনে বড় শান্তি পাই। আসলে আপনাদের মতো কিছু মানুষের জন্যই আমাদের এই অ্যাসাইলাম গুলো টিকে আছে। এই নিন, ফলগুলো রাখুন আর এই টাকাগুলো রাখুন, কাজে লাগবে। আমি তোমার বিরহে কি মিষ্টি গানের গলা, কে গাইছে এই গানটি? আসলে দিন দশেক হলো মুকুলপুর থেকে একটা মেয়েকে এখানে ট্রান্সফার করা হয়। ওর বাড়ির লোকজন বলছিল যে ওর বিয়ের দিন থেকে ও কেমন যেন একটা হয়ে গেছিল, তারপর থেকে মেয়েটির ঠাঁই হয়েছে এই অ্যাসাইলামে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব মান। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বয়স মাস, দীর্ঘ বয়স আচ্ছা, ওই মেয়েটির ওষুধের লিস্ট আমাকে পাঠিয়ে দেবেন, আমি ওষুধগুলো পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বাইরে রিসেপশন থেকে দিয়ে দিচ্ছি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। আরে রাজীবদা, তুমি কখন এলে? আরে বেশ তো গাইছিলি, থামলি কেন? জানিস ইন্দ্র, কালকে অ্যাসাইলামে একটা মেয়েকে দেখলাম, কি সুন্দর মিষ্টি তার গানের গলা। মুকুলপুর অ্যাসাইলাম থেকে এসছে শুনলাম। কি বললে? মুকুলপুর? এ বাবা, একদম ভুলে গেছি, এক মিনিট তারা। হ্যালো মিস্টার ঘোষ, আমি রাজীব বলছি। হ্যাঁ, আমি আমার ভাইকে দিয়ে ওই মেয়েটার ওষুধগুলো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সোনালি। হ্যাঁ, ওষুধগুলো একটু দেখে নেবেন, কোনো সমস্যা হলে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে রাখছি। হ্যাঁ রাজীবদা, রাজীবদা তুমি একটা ফোনে কি নাম বললে? ও, ওই মেয়েটার কথা বলছিস যে মেয়েটা গান করছিল? আরে ওর নাম তো সোনালি, সোনালি ঘোষ। আমার সোনালি? না না, এটা হতে পারে না। আমি নিজের চোখে ওর বিয়ের সামনে আনা দেখে এসেছি। আরে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমি শুনেছিলাম মেয়েটি নাকি বিয়ের দিন থেকে অসুস্থ হয়ে পড়েছে। আমার ক্যামেরা নিয়ে মনে হচ্ছে এই সোনালি আমার সোনালি। তুমি তুমি আমায় একবার নিয়ে যাবে রাজীবদা? কেন নিয়ে যাবো না, নিশ্চয়ই নিয়ে যাব। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, ধৈর্য ধর, কাল অবশ্যই তোকে নিয়ে যাব। কি মিস্টার ঘোষ,
এইভাবে মন মরা হয়ে বসে আছেন কেন? আর বলবেন না, ভোরবেলায় একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আগের দিন আপনি যে মেয়েটিকে গান গাইতে দেখলেন, আরে যার জন্য আপনি ওষুধের ব্যবস্থাগুলো করলেন, হ্যাঁ সোনালি, কি হয়েছে ওর? কাল রাতে ভয়ঙ্কর রকম শ্বাসকষ্ট শুরু হয়েছিল মেয়েটি। তারপর 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 আর কি, ডাক্তার ডাকার আগেই সবকিছু শেষ। ডাক্তারবাবু এসে বললেন গতকাল রাতে মেয়েটি বলছিল যে মেয়েটিকে তার বিয়ের সাজে সাজিয়ে দিতে। কেন বলছিল জানি না। ক্ষমা করে দিও আমাকে তুমি। তোমাকে এতটা ভালোবেসেছি যে তোমাকে ছাড়া আর কাউকে নিজের জীবনে কখনো মেনেই নিতে পারিনি। কিন্তু বাড়ির চাপে, জানো তো, গত বছর কালকের দিনেই আমার বিয়ে ছিল। ঠিক এমন ভাবেই আমি সেজেছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমাকে নিয়ে যাবে। যাক বাদ দাও। দেখো, আমি আবার সেজেছি তোমার জন্য। দেখো তোমাকে কেমন লাগছে। আচ্ছা, তোমার কাছে আমি একবার নুপুর চেয়েছিলাম না, এনেছো? আমাকে নিজের হাতে পরিয়ে দেবে? ইন্দ্র, যদি পরজন্ম বলে কিছু হয় তাহলে আমি কথা দিলাম সেই জন্মেও আমি তোমারই হব, শুধু তোমারই।